ভুয়া লাইসেন্সে নিজেদের ছবি কিন্তু পরিচয় অন্যের। এভাবেই রেন্টাল কার কোম্পানিকে ফাঁকি দেওয়ার অভিযোগ নিউ ইয়র্কের একটি চক্রের বিরুদ্ধে। চুরি করা ক্রেডিট কার্ডে গাড়ি ভাড়া নিয়ে আর ফেরত দেওয়া হতো না। দীর্ঘদিনের এই প্রতারণার ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করেছে FBI ও নিউ ইয়র্ক পুলিশ। পুরো প্রতারণার নেপথ্যের কাহিনী এবং পুলিশের অভিযানে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নিউ ইয়র্কে চুরি করা ক্রেডিট কার্ড ও ভুয়া ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে কোটি ডলারের রেন্টাল কার হাতিয়ে নেওয়ার অভিযোগে 6 জনকে গ্রেফতার করেছে মার্কিন আইন শৃঙ্খলা বাহিনী। অভিযোগ, কয়েক বছর ধরে নিউ ইয়র্ক সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় সংগঠিতভাবে চালানো হচ্ছিল এই প্রতারণার চক্র। মার্কিন অ্যাটর্নি অফিস FBI এবং নিউ ইয়র্ক পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী 2023 সালের সেপ্টেম্বর থেকে অভিযুক্তরা চুরি করা পরিচয় ব্যবহার করে বিভিন্ন রেন্টাল কোম্পানি থেকে গাড়ি ভাড়া নিত। ভাড়া ও অন্যান্য খরচ পরিশোধ করা হতো নিরপরাধ ভুক্তভোগীদের নামে থাকা চুরি করা ক্রেডিট কার্ড দিয়ে। তদন্তকারীদের দাবি, প্রতারকরা ভুয়া ড্রাইভিং লাইসেন্স তৈরি করত, যেখানে থাকতো তাদের নিজেদের ছবি, কিন্তু ব্যবহার করা হতো অন্য ব্যক্তির পরিচয় বা নাম। গাড়ি নেওয়ার পর সেগুলো দ্রুত নিউ ইয়র্কের ব্রুঙ্কস এবং ম্যানহাটনে নিয়ে যাওয়া হতো। অভিযোগ, গাড়িগুলো আর রেন্টাল কোম্পানিতে ফেরত পাওয়া হয়নি। গ্রেপ্তার 6 জন হলেন ব্রুকলিনের 29 বছর বয়সী ফাহিম আর্চার, 24 বছর বয়সী ক্যালভিন বেন্ট, 27 বছর বয়সী ক্রিস্টিন ফার্গুসন, 33 বছর বয়সী আজানি ম্যাকক্রিস্টন এবং 27 বছর বয়সী চ্যাড রিড, আর 26 বছর বয়সী লেমন্ট মার্টিন স্টেটেন আইল্যান্ডের বাসিন্দা। কর্তৃপক্ষ বলছে, চুরি করা কয়েকটি গাড়ি পরে সহিংস অপরাধের ঘটনায় উদ্ধার করা হয়েছে অথবা অপরাধে জড়িত সন্দেহভাজনদের ব্যবহারে পাওয়া গেছে। 6 জনের বিরুদ্ধেই চুরি করা গাড়ি গ্রহণ, দখল ও বিক্রির ষড়যন্ত্র, ওয়ার ফ্রড এবং আগ্রেভেটেড আইডেন্টিটি থেফটের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের কারাদণ্ড হতে পারে। তবে মার্কিন আইনে আদালতে দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত প্রত্যেক আসামি নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।